গুড ইভিনিং টু অল অফ ইউ। তোমরা যারা এসএলএসটি গ্র্যাজুয়েট অর্থাৎ 9-10 ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই প্র্যাকটিস সেট অনেকটাই উপকার হবে আশা করি। তোমাদের সবাইকে এএলএম বায়ো চ্যানেলে স্বাগতম। তো চলো শুরু করা যাক প্র্যাকটিস সেট। আজকে ফার্স্ট যে সেটটা আছে সেটাই করানো হবে। সেখানে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অনুপস্থিত কোন কোষীয় অঙ্গাণুতে। এখানে যে অপশানগুলো আছে এ ক্লোরোপ্লাস্ট, বি মাইটোকন্ড্রিয়া, সি গলগি বস্তু, ডি রাইবোজোম। উত্তর হবে গলগি বস্তু, অর্থাৎ গলগি বস্তুতে নিউক্লিক অ্যাসিড অনুপস্থিত। 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো উৎসেচক সংশ্লেষিত হয় কোন কোষীয় অঙ্গাণুতে। উৎসেচক সংশ্লেষিত হয় কোন কোষীয় অঙ্গাণুতে, এটির উত্তর হবে রাইবোজোম। তারপর 3 নম্বর দ্বিরঞ্জক পদ্ধতিতে কোন রঞ্জকটি প্রধান রঞ্জক রূপে ব্যবহার করা হয়। এইখানে উত্তর হবে গ্রিন লাইট। র্যাফাইট যুক্ত কোষকে কি বলে? র্যাফাইট যুক্ত কোষকে বলা হয় ইডিওব্লাস্ট। জীব বৈচিত্র্যের হ্রাস যে কারণে হয় সেটা হলো, এখানে যেহেতু সবকটাই আর কি জীব বৈচিত্র্য হ্রাসের কারণ, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা, শিল্পায়ন, নগর উন্নয়ন, অর্থাৎ সবগুলোই হবে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। শৈবালের যৌনজনন পদ্ধতিতে নিচের কোনটি উৎপন্ন হয়? শৈবালের যৌনজনন পদ্ধতিতে উৎপন্ন হয় জাইগোট। লাইকেন আসলে কি? 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের মধ্যে মিথজীবিতা। 8 নম্বর, কোন শৈবাল গোষ্ঠীর ক্যালসিয়াম কার্বনেট অধঃক্ষেপ করে ফেলে কোরালের মতো দেখতে হয়? এইখানে লোহিত শৈবাল গোষ্ঠীর ক্যালসিয়াম কার্বনেট অধঃক্ষেপ করে ফলে কোরালের মতো দেখতে হয়। 9 নম্বর কোশ্চেন, নিচের কোনটি জলের রেশম নামে পরিচিত? নিচের যেটি জলের রেশম নামে পরিচিত সেটা হচ্ছে স্পাইরোগাইরা। 10 নম্বর কোশ্চেন, কোন শৈবাল গোষ্ঠী প্রধানত ডায়াটম নামে পরিচিত? এখানে যে উত্তরটি হবে সেটা হবে ব্যাসিলারিওফাইসি হচ্ছে ব্যাসিলারিওফাইসিস সেটা ডায়াটম নামে পরিচিত। 11 নম্বর কোশ্চেনে চলে এসো, নিচের কোন ক্ষেত্রে আক্রান্ত কোষগুলির মৃত্যু ঘটে? নেক্রোসিস পদ্ধতিতে আক্রান্ত কোষগুলির মৃত্যু ঘটে। গ্লোরিওসা সুপারবা কার বিজ্ঞানসম্মত নাম? গ্লোরিওসা সুপারবা হলো উলট জন্ডাল এর বিজ্ঞানসম্মত নাম। ক্লাসিক্যাল ট্যাক্সোনমি বলা হয় আলফা ট্যাক্সোনমিকে। 14তে চলে এসো, ফেনেটিক এর বিবর্তন বংশ তালিকা হয়। ফেনেটিকের বিবর্তন বংশ তালিকা ডেন্ড্রোগ্রাম। ডিফিউশন প্রেসার ডেফিসিট ডিপিডি হলো সি সাকশন প্রেসারের সাথে সমান। নিচের কোন সূত্রটি সঠিক? এখানে ডিপিডি সমান ওপি মাইনাস টিপি। ওকে। ওয়াটার পোটেনশিয়ালের মান ঋণাত্মক এবং ধনাত্মক উভয়ই হয়। মূলজ চাপ কোন যন্ত্রের সাহায্যে প্রকাশ করা হয়? মূলজ চাপ প্রকাশ করা হয় মার্কারি মনোমিটার। সোডিয়াম ও সিলিকন ব্যতি রেখে প্রায় সমস্ত উদ্ভিদের বৃদ্ধি ও পরিস্ফুটনের জন্য কটি অত্যাবশ্যক খনিজ পদার্থের প্রয়োজন? এখানে 17টি অত্যাবশ্যক খনিজ পদার্থের প্রয়োজন। নিচের কোন অ্যামাইনো অ্যাসিডটি সালফারবিহীন? নিচের হিস্টিডিন সালফারবিহীন। 21 নম্বরে চলে এসো, নিচের কোন ক্ষেত্রে ক্যালসিয়াম একটি মুখ্য উপাদান? নিচের মধ্যপর্দা ক্যালসিয়াম দ্বারা গঠিত হয়, অর্থাৎ ক্যালসিয়াম মধ্যপর্দার একটি মুখ্য উপাদান। 22 নম্বরে,
কোশ্চেনটা, নিচের কোন রোগটি ক্রোমোজোমাল অস্বাভাবিকতার জন্য নয়? অর্থাৎ এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলি সবই হচ্ছে ক্রোমোজোমাল অস্বাভাবিকতার জন্য ঘটে থাকে, কিন্তু এর মধ্যে একটি থাকে, সেটি চিহ্নিত করতে হবে যে ক্রোমোজোমাল অস্বাভাবিকতার জন্য হয় না। অর্থাৎ এখানে অ্যাকোড্রোপ্লাসিয়া এটি ক্রোমোজোমাল অস্বাভাবিকতার জন্য ঘটে না। বাদবাকি মায়োলয়েড লিউকোমিয়া, ক্রাইডুচ্যাট সিনড্রোম, প্যাটাউস সিনড্রোম এগুলি সবই ক্রোমোজোমাল অস্বাভাবিকতার জন্য ঘটে থাকে। 23 নম্বর কোশ্চেন, কোন কোন ক্রোমোজোমের ট্রান্সলেশনের জন্য ফিলাডেলফিয়া ক্রোমোজোম উৎপন্ন হয়? এখানে ক্রোমোজোম 22 এবং ক্রোমোজোম 9 এর ট্রান্সলোকেশনের জন্য ফিলাডেলফিয়া ক্রোমোজোম উৎপন্ন হয়। 24 পজিশন ইফেক্ট হয় কেন হয়? পজিশন ইফেক্ট কেন হয়? এখানে পজিশন ইফেক্ট হয় ইনভার্সন হলে পজিশন ইফেক্ট হয়, ঠিক আছে। 25 কোন পদ্ধতিতে একটি লিঙ্কেজ গ্রুপ থেকে জিন অন্য লিঙ্কেজ গ্রুপে স্থানান্তরিত হয়? এই ক্ষেত্রে ট্রান্সলোকেশন পদ্ধতিতে একটি লিঙ্কেজ গ্রুপ থেকে অন্য একটি লিঙ্কেজ গ্রুপে স্থানান্তরিত হয়। ওকে। 26 ছদ্ম প্রকটতা হওয়ার কারণ কি? ছদ্ম প্রকটতা হওয়ার কারণ হলো ডিলেশন। ছদ্ম প্রকটতার কারণ হলো ডিলেশন। 27 প্রিয়ন্স আবিষ্কার করেন কে? 27 প্রিয়ন্স আবিষ্কার করেন পার্সিনার। প্রিয়ন্সকে আবিষ্কার করেন পার্সিনার। ফাজ ভাইরাস মধ্যস্থতায় সম্পন্ন হয়। ফাজ ভাইরাসের মধ্যস্থতায় সম্পন্ন হয় ট্রান্সডাকশন। ব্যাকটেরিয়াফাজ ড্যাশ উৎসেচক উৎপন্ন করে। 29 ব্যাকটেরিয়াফাজ প্রোটিয়েজ উৎসেচক উৎপন্ন করে। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? এটা সবাই জানো আশা করি। বায়ুমণ্ডলের শতকরা পরিমাণ হলো 2.60 ভাগ। এবার 31-এ চলে এসো। 31-এ হার্পেস বা কডাল স্টাইল পাওয়া যায় ড্যাশ ড্যাশ মথে। এটা 31 হচ্ছে পুরুষ। কোশ্চেনটা কেমন ভাবে দেওয়া আছে? হার্পেস বা কডাল স্টাইল পাওয়া যায় পুরুষ মথে। ওকে। তারপর রেশম মথের উদর ড্যাশ খণ্ড দিয়ে গঠিত। 32 রেশম মথের উদর পুরুষের ক্ষেত্রে 7টি, স্ত্রীর ক্ষেত্রে 10টি খণ্ডক দিয়ে গঠিত। সেরিসিনের রাসায়নিক সংকেত কি? সেরিসিনের রাসায়নিক সংকেত হলো C30, H40, N10 ও 16, অর্থাৎ 33 এর আনসার এ। 34 এর আনসার 34 এর যে কোশ্চেনটা আছে, হিম সংশ্লেষণের প্রথম ধাপে কোন অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়? হিম সংশ্লেষণের প্রথম ধাপে গ্লাইসিন ব্যবহৃত হয়। 35 লোহিত রক্ত কণিকা উৎপাদনের কোন ধাপে প্রথম হিমোগ্লোবিন আবির্ভূত হয়? মাধ্যমিক নর্মোব্লাস্ট। তাহলে লোহিত রক্ত কণিকা উৎপাদনের কোন ধাপে প্রথম হিমোগ্লোবিন আবির্ভূত হয়? মাধ্যমিক নর্মোব্লাস্টের ক্ষেত্রে। 36 দেহে উপস্থিত মোট ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে কোন আইসোটোপের পরিমাণ শতকরার বিচারে সর্বোচ্চ? 36 এর ক্ষেত্রে ইমিউনোগ্লোবিউলিন জি শতকরার বিচারে সর্বোচ্চ থাকে। প্লাজমোডিয়াম নামক পরজীবী এক প্রকার ড্যাশ। 37 প্লাজমোডিয়াম নামক পরজীবী এক প্রকার প্রোটোজোয়া। ওকে। রোগ সৃষ্টিকারী পরজীবীকে বলা হয় প্যাথোজেন। 39 অ্যান্টেনায় কি দেখে এডিস মশা চেনা যায়? 39 অ্যান্টেনায় রোম ঘন ও বড় এবং কর্কশ, অর্থাৎ অ্যান্টেনার রোম হবে ঘন ও বড় এবং কর্কশ অর্থাৎ খসখসে প্রকৃতির। ওকে। 40 চিকিৎসা শাস্ত্রীয় প্রাণীবিদ্যা বলা হয় সেই শাস্ত্রকে যে শাস্ত্রে
একত্রে উত্তর হবে, অর্থাৎ প্যাথোজেন দ্বারা সৃষ্ট রোগের চিকিৎসা, প্রতিষেধক এবং রোগের প্রতিকার নির্ণয় করা হয়। 2 নম্বর, প্যাথোজেন সম্পর্কে সাধারণ ধারণা, সৃষ্ট রোগের নাম, প্রকৃতি, লক্ষণ সম্বন্ধে জ্ঞান অর্জন করা হয়। ওকে, এবং 41, ডানা ও বসার ভঙ্গিমা দেখে কিউলেক্স মশা চেনা যায়। এটা 41। এখানে ডানা, বড় দানা, এখানে আনসার হবে বি, বড় দাগবিহীন ডানা এবং বসবার সময় প্রায় সমান্তরালভাবে বসে, অর্থাৎ কিউলেক্স মশা যখন বসবে তখন ভূমির সাথে সমান্তরালভাবে বসবে এবং ডানাগুলো হবে দাগবিহীন। ওকে, 42, নির্দিষ্ট পরিবেশে একটি পপুলেশনের প্রকৃত সংখ্যা বৃদ্ধিকে বলে। 42, হ্যাঁ, ইকোলজিক্যাল ন্যাটালিটি, অর্থাৎ নির্দিষ্ট পরিবেশে যখন পপুলেশনের সংখ্যা বৃদ্ধি করছে, অর্থাৎ নতুন জীবের আগমন ঘটছে, তখন সেটা হবে ন্যাটালিটি। ওকে, ইকোলজিক্যাল ন্যাটালিটি। 43, জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয়, জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধিকে কি বলা হবে? 43-র ক্ষেত্রে জনসংখ্যা বিস্ফোরণ বলা হবে, অস্বাভাবিকভাবে যখন বেড়ে যাবে। মানুষের পপুলেশনের যে আকৃতি লেখচিত্র কখন দেখা যায়? মানুষের পপুলেশনের যে আকৃতি লেখচিত্র দেখা যায় কোনো আকস্মিক বিপর্যয়ের ফলে হঠাৎ বহু মানুষ মারা গেলে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে যদি একটা গ্রাফ অঙ্কন করা হয়, সেই ক্ষেত্রে হঠাৎ যদি প্রচুর মানুষ মারা যায় যুদ্ধের ক্ষেত্রে, মহামারীতে, সেই ক্ষেত্রে যে পপুলেশন গ্রাফটা পাওয়া যাবে সেটা যে আকৃতি শেপ হবে। ওকে, 45, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে যেসব প্রজাতি উৎপত্তি হয়েছে তাকে বলে। 45, সিমপ্যাট্রিক, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে যেসব প্রজাতির উৎপত্তি হয়েছে তাকে বলা হয় সিমপ্যাট্রিক। আর স্পেসিয়েশনের একটি বিশেষ কারণ হলো, 46 একটি বিশেষ কারণ হলো আইসোলেশন, অর্থাৎ তাদের মধ্যে থেকে আলাদা করার জন্য এই স্পেসিয়েশন বলা হয়। স্পেসিয়েশন মানে হচ্ছে স্পিসিসগুলোকে আলাদা করা। ওকে, জীব সৃষ্টির জন্য কোন যৌগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? জীব সৃষ্টির জন্য প্রোটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরের গঠনের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন। চার্লস ডারউইনের লেখা বইটির নাম কি? চার্লস ডারউইনের লেখা বইটির নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ওকে, 49, নিচের মতবাদগুলির কোনটি ডারউইন প্রদত্ত নয়? এখানে জেনেটিক ড্রিফটস ডারউইন প্রদত্ত নয়। 49, এবার 50-তে। 50, যেখান থেকে টেস্টোস্টেরন খরিত হয় সেটি হলো লেডিকের কোষ। লেডিকের কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়। 51, পুং যৌন হরমোনের উৎস হলো লেডিকের আন্তঃকোষ, অর্থাৎ টেস্টোস্টেরন। কোষপর্দা আবিষ্কার ও নামকরণ করেন কে? কোষপর্দা আবিষ্কার ও নামকরণ করেন নাগেলি ও ক্রামার। 53, তরলায়িত মিশ্র নকশা ও ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল, এটা মেমব্রেনের ক্ষেত্রে সিঙ্গার ও নিকলসন এটা আবিষ্কার করেছিলেন, তাদের প্রদত্ত। 54 বলছে ফ্লুইড মোজাইক মডেল বা তরলায়িত মিশ্র নকশা অনুসারে কোষপর্দার নিম্নলিখিত ধরনের অর্থাৎ কোন ধরনের? এখানে 54, প্রায় তরলের মতো দ্বিস্তর লিপিড অণুর মধ্যে প্রোটিন অণু সজ্জিত থাকে এবং অণুগুলি গতিশীল। 55, কোষপর্দার ইউনিট মেমব্রেন গঠন বা ত্রিস্তরযুক্ত লিপিড প্রোটিন গঠনের কথা কে বলেন? রবার্টসন, 1950। 56, কে কোন সালে কৃত্রিম উপায়ে প্লাজমা ঝিল্লি বা প্লাজমা পর্দা তৈরি করেন?
এবং তার জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত হন কোন সময়ে? 56 উত্তর এ ল্যাংমুইর। ল্যাংমুইর 1917 সালে এবং নোবেল পুরস্কার পান 1932 সালে। 57 প্লাজমা পর্দার নিম্নলিখিত মডেল বা নকশা বা প্রতিলিপিগুলির মধ্যে কোনটি গোল অণুর কথা বলা হয়? এখানে হচ্ছে মাইসেলার নকশা বা প্রতিরূপ। নিচের কোন প্রাণীতে অ্যারিস্টটলের লণ্ঠন অ্যারিস্টটলস ল্যান্টার্ন পাওয়া যায়? 58 এর ক্ষেত্রে সি আর্চিন অ্যারিস্টটলস ল্যান্টার্ন পাওয়া যায়। 59 নিম্নলিখিত কোনটি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য নয়? নিম্নলিখিত সিউডোসিলম অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ সিউডোসিলম হচ্ছে অ্যাস্কিহেলমিনথিসের বৈশিষ্ট্য। মার্সোপিয়ান থলি বিশিষ্ট প্রাণীদেরকে বলা হয় 60, এটা হচ্ছে মেটাথেরিয়া। মার্সোপিয়ান থলি বিশিষ্ট প্রাণীদেরকে মেটাথেরিয়া বলা হয়। 61 কোষপর্দা আবিষ্কার ও নামকরণ করেন কে? কোষপর্দা আবিষ্কার ও নামকরণ করেন নাগালি ও ক্রামার। তরলায়িত মিশ্র বা ফ্লুইড মোজাইক মডেল কার? সিঙ্গার ও নিকলসনের। 63 ফ্লুইড মোজাইক মডেল বা তরলায়িত মিশ্র নকশা অনুসারে কোষপর্দা নিম্নলিখিত ধরনের। এটা হচ্ছে প্রায় তরলের মতো দ্বিস্তর লিপিড অণুর মধ্যে প্রোটিন অণু সজ্জিত থাকে এবং অণুগুলো গতিশীল। 64 যে উৎসেচক জারণ বিজারণ ঘটায় তাকে বলে অক্সিডোরিডাকটেজ। এম পর্যায়ে অর্থাৎ মেটাফেজ পর্যায়ে অ্যালোস্টেরিক উৎসেচকের ক্ষেত্রে কে এম অপরিবর্তিত থাকে। কে এম অপরিবর্তিত থাকে এম পর্যায়ে ল্যাক্টোস্টেরিক উৎসেচকের ক্ষেত্রে কে এম অপরিবর্তিত থাকে। 66 পানীয় জলে একটি রাসায়নিক মৌলের উপস্থিতির জন্য দাঁতগুলি ভঙ্গুর হয়ে যায়। মৌলটি হলো ফ্লোরিন। নিম্নলিখিত কোন কোষটি ও তাদের ক্ষরণ সঠিক? 67 অক্সেন্টিক কোষ। এই কোষের ক্ষরিত রসের পিএইচ হলো 2.0 থেকে 3.0 এর মধ্যে। অক্সেন্টিক কোষের ক্ষরণ 2.0 থেকে 3.0 এর মধ্যে। অক্সেন্টিক কোষ কোথায় থাকে? এটা পাকস্থলীতে। 67 এবার 68 নিম্নলিখিত কোন উৎসেচকটি দুধের বিপাকে সাহায্য করে? নিম্নলিখিত কোন উৎসেচকটি দুধের বিপাকে সাহায্য করে? নিম্নলিখিত কোন উৎসেচকটি দুধের বিপাকে সাহায্য করে? রেনিন। 69 হিম সংশ্লেষণের প্রথম ধাপে কোন অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়? হিম সংশ্লেষণের প্রথম ধাপে গ্লাইসিন ব্যবহৃত হয়। লোহিত রক্ত কণিকা উৎপাদনে কোন ধাপে প্রথম হিমোগ্লোবিন আবির্ভূত হয়? লোহিত রক্ত কণিকা উৎপাদনের কোন ধাপে প্রথম হিমোগ্লোবিন আবির্ভূত হয়? এটা হচ্ছে মাধ্যমিক নর্মোব্লাস্ট। 71 দেহে উপস্থিত মোট ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে কোন আইসোটোপের পরিমাণ শতকরা হিসাবে সর্বোচ্চ থাকে? ইমিউনোগ্লোবিউলিন জি। 72 ডেক্সট্রোডিয়ায় হৃৎপিণ্ডের অগ্রঘাত কোথায় অনুভূত হয়? ডেক্সট্রোডিয়ায় হৃৎপিণ্ডের অগ্রঘাত অনুভূত হয় বুকের ডান দিকে পঞ্চম পঞ্জরাস্থি অঞ্চলে। 73 ভ্রূণ অবস্থায় আন্তঃ অলিন্দ প্রাচীর ইন্টারআর্টিয়াল সেপ্টাম যে ছিদ্রে অবস্থান করে তার নাম কি? 73 ফোরামেন ওভিল। ভ্রূণ অবস্থায় আন্তঃ অলিন্দ প্রাচীরে যে ছিদ্রটি অবস্থান করে তার নাম হলো ফোরামেন ওভেল। শ্বসন 74 শ্বসন ক্রিয়ায়
হাড় ও গভীরতা বৃদ্ধি পাবে যখন ফুসফুসের বায়ুথলি কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব কমবে। ওকে, 75 নিম্নলিখিত কার উপস্থিতিতে P50 মান বৃদ্ধি হয়? নিম্নলিখিত কার উপস্থিতিতে P50 মান বৃদ্ধি পায়? ও HBO বিয়োজন লেখচিত্রের ডান দিকে সরণ ঘটে। PO2 অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের মান বৃদ্ধির জন্যে। ওকে, ও না, এখানে অপশানগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর একটা হবে, সেটা হচ্ছে উষ্ণতা হ্রাসের জন্যে, অর্থাৎ এখানে উত্তর হবে A ও B সঠিক। 75 76 কি রূপে প্রায় 70% কার্বন ডাইঅক্সাইড রক্ত দ্বারা বিশ্লেষিত হয়ে ফুসফুসে যায়? এটা কার বা হিমোগ্লোবিনের রূপে। 76 ও নো, সরি, 76 এটা হচ্ছে বাইকার্বনেট আয়ন রূপে। কি রূপে প্রায় 70% কার্বন ডাইঅক্সাইড রক্ত দ্বারা বিশ্লেষিত হয়ে ফুসফুসে যায়? এটা হবে বাইকার্বনেট আয়ন রূপে। নিম্নের কোনটি মানব নেফ্রনের নির্দিষ্ট একটি অংশের কার্য সঠিকভাবে বর্ণনা করেছে? 77 এর ক্ষেত্রে বি আনসার। পেডোসাইট থেকে বায়মান ক্যাপসুলের মধ্য দিয়ে রক্তের পরিস্থিতকরণের জন্য ছোট ছোট ছিদ্র বিশেষ স্লিট পোর্স সৃষ্টি করে। 78 বৃক্কের কার্যকারিতা নিয়ন্ত্রণের সাপেক্ষে নিম্নের কোন বিবৃতি সঠিক? 78 এর আনসার বি। প্রচুর জল পান করে ADH ক্ষরণ কমে যাওয়া। ওকে, সরেক পেশির সংকোচনী একক কি? সরেক পেশির সংকোচনীর একক হলো 79 ডি সার্কোমিয়ার। অস্থিপেশির ক্ষেত্রে কোনটি সংকোচনী প্রোটিন এটিপেজ কার্যকারিতা দেখায়? 80 মায়োসিন। অস্থিপেশির ক্ষেত্রে কোন সংকোচনী প্রোটিনটি এটিপিএস কার্যকারিতা দেখায়? মায়োসিন। 81 কোনো ব্যক্তি কোনো ফাঁকা ঘরে ঢুকেই দরজার সামনে একটি সাপ দেখতে পেল। ওই সময় ওই ব্যক্তির নিউরোহিমোগ্লোবিন হরমোনের নিয়ন্ত্রণ তন্ত্রে নিম্নের কোনটি ঘটবে? এখানে আনসার হবে ডি। স্বতন্ত্র স্নায়ু তন্ত্র সক্রিয় হবে এবং অ্যাডিনাল কর্টেক্স থেকে এপিনেফ্রিন ও নন এপিনেফ্রিন ক্ষরণ হবে, অর্থাৎ হার্টবিট বেড়ে যাবে এই ক্ষেত্রে, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন হতে পারে যে হার্টবিট বা হার্ট রেট বেড়ে যায় কোন হরমোনের প্রভাবে? সেখানে আমি অ্যাডিনালিন এবং এপিনেফ্রিন ও নন এপিনেফ্রিনের প্রভাবে, ঠিক আছে। এটা অ্যাডিনাল কর্টেক্স থেকে করিত হয়, অ্যাডিনালিন হরমোন। 82 স্নায়ুতন্ত্রের মায়োলিন তন্তু গঠন করে ড্যাশ এবং মায়োলিন বিহীন তন্তু কোষ গঠন করে ড্যাশ। 82 আনসার হচ্ছে শ্বেতবস্তু ও ধূসর বস্তু। স্নায়ুতন্ত্রের মায়োলিন তন্তু গঠন করে হচ্ছে শ্বেতবস্তু, মায়োলিন তন্তু গঠন করে শ্বেতবস্তু এবং মায়োলিন বিহীন তন্তু গঠন করে ধূসর বস্তু। ওকে, কর্পোরা স্ট্রায়াটা হলো ড্যাশ। 83 কর্পোরা স্ট্রায়াটা হলো পার্শ্বনিলয়ের নিম্নভাগ। কর্পোরা স্ট্রায়াটা হলো পার্শ্বনিলয়ের নিম্নভাগ। 84 মানবদেহের কেন্দ্রীয় উষ্ণতা হলো 84 সি 37 ডিগ্রি সেলসিয়াস। IDDM সম্পর্কে নিম্নের কোনটি ভুল? 85 ডি ভুল। ইহা লক্ষ্য কোষের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা কমে যাওয়ার কারণে ঘটে, এটা ভুল। অর্থাৎ IDMM সম্পর্কে ঠিক কি? ইহা সাধারণত কম বয়সীদের ক্ষেত্রে ঘটে। ইহা একটি অটোইমিউন ত্রুটি ইনসুলিনের অভাবের কারণে ফলস্বরূপ ঘটে। ইনসুলিন অভাব ঘটলে IDMM ঘটে থাকে। ওকে, 86 সি নিম্নের কোন দুটি অঙ্গ শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থির অন্তর্গত? প্যারাথাইরয়েড ও অ্যাডিনাইন অন্তঃক্ষরা গ্রন্থির অন্তর্গত, ঠিক আছে। তারপর 87 স্তন্যপায়ী রেচনের সঙ্গে যুক্ত হরমোন
স্তন্যপায়ী রেচনের সঙ্গে যুক্ত হরমোন হলো অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অ্যান্টি অ্যাডিনোকর্টিক হরমোন, দুটোই। স্তন্যপায়ী রেচনের সঙ্গে যুক্ত দুটো হরমোনই, অর্থাৎ আনসার হবে সি, এ ও বি উভয়। 88, একটি গৌণ পরশুক্রাণু থেকে কয়টি শুক্রাণু গঠিত হয়? এখানে একটি গৌণ পরশুক্রাণু থেকে দুইটি শুক্রাণু উৎপন্ন হয়। 89, ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয় যে রূপে তা হলো গৌণ পরডিম্বাণু রূপে। এনজাইম শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এনজাইম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ফ্রেডরিক কুন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।